আটকের ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও রাজপথে ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সংসদ ভবনের বাইরে কালো পোশাকে বিক্ষোভে যোগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি পুনরায় সংহতি জানিয়েছেন তিনি। একই সময়ে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া ককরোচ জনতা পার্টিও সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে। দলটির দাবি না মানলে দিল্লিমুখী হবে আরও লাখো তরুণ, আর এই আন্দোলন স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বড় গণ আন্দোলনের রূপ নিতে পারে। বিরোধী দলগুলোর সমর্থন বাড়তে থাকায় আন্দোলন ঘিরে রাজধানীর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। পুলিশের হাতে আটক হওয়ার একদিন না যেতেই মুক্ত হয়ে আবারও রাজপথে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ভারতের সংসদ ভবনের বাইরে এবার কালো পোশাক পরেই আন্দোলনে নামলেন তিনি। এবার সঙ্গে আগের মতোই বোন প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ বিরোধী জোটের সংসদ সদস্যরা। সেখান থেকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে সরকার দমনপীড়নের পথ বেছে নিয়েছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। আমাদের সঙ্গে কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনারাই বলুন শিক্ষার্থীদের সঙ্গে যা হচ্ছে তা কি ঠিক নাকি ভুল। শিক্ষার্থীদের দাবি ন্যায্য, তারা তাদের অধিকার চাইছে। শিক্ষা খাতে বাজেট 1,40,000 কোটি রুপি, অথচ আদানি ও আম্বানির 16 লাখ কোটি রুপির ঋণ মওকুফ করা হচ্ছে। এদিকে পুলিশি নিপীড়ন উপেক্ষা করে বুধবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি। দলটির মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বড় গণ আন্দোলনে পরিণত হতে পারে তাদের কর্মসূচি। This is the biggest movement in India's post-independence history. এটি স্বাধীনতার পর ভারতের ইতিহাসে সবচেয়ে বড় গণ আন্দোলন। আমরা খুব স্পষ্ট করেই বলেছি, 20 তারিখে যা হয়েছে তা ছিল শুধু ট্রেলার। সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আরো লাখো লাখো মানুষ দিল্লিতে আসবে, কারণ এবার আমরা আর পিছু হটব না, নীরবও থাকব না। Still lakhs and lakhs of students out there on the streets of Delhi. ক্রমেই দিল্লির বাইরে থেকেও ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থন পাচ্ছে ককরোচ জনতা পার্টি। মঙ্গলবার গভীর রাতে যন্তর মন্তরে এসে পৌঁছান মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরে। সিজেপির আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন তিনি। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনিক নিরাপত্তা বজায় রাখতেই রাহুল গান্ধী সহ বিরোধী জোটের নেতাদের আটক করা হয়। আর সামাজিক মাধ্যমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ছাত্রদের উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।